বৃষ্টি পড়লে বাজারে প্রচুর ব্যাঙ বিক্রি করে থাকে আর ব্যাঙের মাংসগুলো এত ফ্রেশ থাকে যে বাজারে দেখলে না নিয়ে আসা থাকা যায় না। আমরা দুই ধরনের ব্যাঙ খেয়ে থাকি, একটাকে চাকমা ভাষায় বলি হরহরি ব্যাঙ যেগুলো একটু ছোট ছোট হয়ে থাকে, আর একটাকে বলি ভোগা ব্যাঙ যেটা একটু বড় টাইপসের হয়ে থাকে। যখন হুট করে বৃষ্টি পড়া শুরু হবে তখনই এই ব্যাঙগুলো পাওয়া যায়, বিশেষ করে হরহরি ব্যাঙগুলো বেশি পাওয়া যায়, যেগুলো ছোট ছোট ব্যাঙ আর কি। আর বড় বড় যেগুলোকে আমরা ভোগা ব্যাঙ বলি ওগুলা কিন্তু সচরাচর এত বেশি পাওয়া যায় না। বাট বড় যে ব্যাঙগুলো আছে ওগুলাতে কিন্তু মাংস বেশি থাকে আর খেতে অনেকটা মুরগির মাংসের মতো। বৃষ্টি পড়ার কারণে এবারে বাজারে ছোট বড় দুই ধরনের ব্যাঙের মাংস বিক্রি করছিল। আমি ছোট হরহরি ব্যাঙগুলো, তারপর হচ্ছে বড় ভোগা ব্যাঙ একটা নিয়ে এসেছি। আর আজকে এই দুই ধরনের ব্যাঙই রান্না করব, যাতে দুই ধরনের ব্যাঙের টেস্টটাই পায়। ছোট ব্যাঙগুলো কাটাকুটি করতে হয় না, ওগুলো এমনি রান্না করা যায়। তারপরে বড় ব্যাঙগুলোকে একটু কাটাকুটি করতে হয়, আমি পিস পিস করে নিয়েছি। আর হ্যাঁ, জানি অনেকে ব্যাঙ খায় না আর তাদের ব্যাঙের মাংস দেখলে কেমন লাগে। আপনারা যারা পছন্দ করেন আপনারা ইগনোর করতে পারেন। আর আমরা যারা ব্যাঙ খেতে পছন্দ করি আমাদের কিন্তু খুবই ফেভারিট একটা খাবার এটা। আমি এমনও মানুষ দেখেছি যে বৃষ্টি পড়লে বাজারে যায় ব্যাঙের মাংস বিক্রি করছে কিনা দেখার জন্য আর পেলে নিয়ে আসার জন্য। তো বুঝতেই পারছেন আমাদের অনেকের কাছে ব্যাঙ কিন্তু খুবই পছন্দের একটা খাবার। ব্যাঙের মাংস রান্না করলে কিন্তু আমি প্রায় সময় জিরা মশলা দিয়ে রান্না করি, তবে আজকে একটু ভিন্ন ধরনের করে রান্না করছি। মুরগির মাংস দিয়ে মরিচ ভর্তা করার সময় আমরা যে যে উপকরণগুলো দিয়ে থাকি ঠিক সেই উপকরণগুলো, যেমন হলুদ আর লবণ তো রয়েছে, সাথে হচ্ছে আদা রসুন, তারপর গোটা গোটা মরিচ দিয়েছি আর পরিমাণ মতো তেল। তারপর মাংসটা কুক হয় মতো পরিমাণ মতো পানি, সাথে পেঁয়াজও মেশাবো। আমি কিন্তু একদমই রান্নার শুরুতে পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, তাই পানি মেশানোর পর প্রায় পানিটা শুকিয়ে গিয়েছিল, এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এতেও কিন্তু এতটা খারাপ হয়নি। আমি মনে করেছিলাম কিরকম না কিরকম হবে, যেহেতু পেঁয়াজটা আমি একদম লাস্টের দিকে দিয়ে দিয়েছি, কিন্তু রান্না শেষ হওয়ার পরে যখন খেয়ে দেখেছিলাম এটা পারফেক্ট ছিল। পানি শুকিয়ে যখন মাংসটা রান্না হয়ে গেছে তখন আমি গোটা মরিচগুলো বেটে দিচ্ছি আর সাথে ব্যাঙের মাংস কিছু বেটে নিচ্ছি। আর এইভাবে রান্না করা থাকে আমরা বলে থাকি গুদেই। আর আজকের এই রেসিপিটা হচ্ছে একটু মরিচ বেশি দিয়ে ঝাল ঝাল করে ব্যাঙের মাংস গুদেই। আমি যখন মরিচগুলো বেটে নিচ্ছিলাম তখন খুবই সুন্দর একটা স্মেল আসছিল। মুরগির মাংস দিয়ে যখন মরিচ ভর্তা করা হয় তখন কিন্তু মুরগির মাংসগুলো একদম পিষিয়ে ফেলা হয়, আমি কিন্তু সেরকম করব না আজকে। ব্যাঙের মাংসটা শুধু একটু একটু করে মরিচের সাথে ব্যাঙের পিস কয়েকটা পেতে দিয়েছি। অ্যান্ড ফাইনালি ব্যাঙের মাংস রান্না করা কমপ্লিট। আপনারা যারা ব্যাঙ খেতে পছন্দ করেন তারা যদি এভাবে না খেয়ে থাকবেন একবার খেয়ে দেখবেন, আমার কিন্তু খেতে বেশ লেগেছে। আর যারা খেতে পছন্দ করেন না তাদেরকে খেতে হবে না, তবে এটা বুঝতে হবে যে আপনাদের সাথে আমাদের খাবারের ভিন্নতা থাকতেই পারে আর এটা একদমই স্বাভাবিক।